আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 4, সিভিল ডিফেন্স ও হাসপাতাল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য ও ঔষধ সরবরাহে প্রভাব ফেলেছে। হরমুজ প্রণালীতে ইরানের কৌশল, বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা। ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু গুরুতর আহত, ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হরমুজ প্রণালী নিয়ে এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই কৌশলগত জলপথ যদি ইরানের পক্ষ থেকে কোনোভাবে বাধার মুখে পড়ে তবে ইরানকে তার চরম মূল্য দিতে হবে। ট্রাম্পের এই হুমকির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র এবং বড় বড় সংযোগ সেতুগুলো, কারণ তিনি মনে করেন ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি এই পরিকাঠামোগুলোর ওপর আঘাত হানলে দেশটি বড় ধরনের সংকটে পড়বে। এবং আন্তর্জাতিক রাজনীতিতে ট্রাম্পের এমন সরাসরি অবস্থান সবসময়ই বেশ নাটকীয় প্রভাব ফেলে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসাবে পরিচিত, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয়, এবং এই পথটি যদি বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে, যা অনেক দেশের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। ট্রাম্পের এই বার্তার পেছনে মূল উদ্দেশ্য হল ইরানকে চাপে রাখা, যাতে তারা এই জলপথে কোনো ধরনের সামরিক মহড়া বা বাধা তৈরি না করে। তবে বিশ্লেষকরা মনে করছেন এমন প্রকাশ্য হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আলোচনার পথ বন্ধ করে দিতে পারে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে পারেন। এই হুমকির পর ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বড় প্রতিক্রিয়া না আসলেও দেশটির অভ্যন্তরীণ মহলে এটি নিয়ে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুর মতো বেসামরিক পরিকাঠামোর লক্ষ্যবস্তু করা হলে তা সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবে, এবং আন্তর্জাতিক আইন অনুযায়ীও বেসামরিক স্থাপনায় হামলা একটি স্পর্শকাতর বিষয়। গাজা উপত্যকায় চলমান দীর্ঘস্থায়ী সংঘাতের ধারায় নতুন করে ইসরায়েলি হামলায় আরও 4 জন ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলের মানবিক পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে, এবং স্থানীয় সিভিল ডিফেন্স ও হাসপাতাল সূত্রগুলো এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। গত কয়েকদিন ধরেই গাজার বিভিন্ন এলাকায় পরিস্থিতির অবনতি ঘটছে, এবং এবারের হামলায় বিশেষ করে বেসামরিক মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে নিহতদের মধ্যে সাধারণ মানুষ রয়েছেন, এবং আহতদের চিকিৎসা দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট সেখানে আগে থেকেই বিদ্যমান ছিল। সিভিল ডিফেন্স কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছেন, কিন্তু প্রতিনিয়ত ড্রোন এবং বিমান হামলার ভীতি তাদের উদ্ধার কাজকে চরমভাবে বাধাগ্রস্ত করছে, এবং প্রতিটি হামলার পর সেখানে কান্নার রোল আর স্বজন হারানোর আর্তনাদ সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। এই খবরটি আপনারা যারা দেখছেন তাদের অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে বিশ্বের কাছে গাজার এই করুণ পরিস্থিতি তুলে ধরতে সহায়তা করুন, কারণ আপনাদের একটি শেয়ার অনেক মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পারে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তবে বাস্তবে দেখা যাচ্ছে বসতবাড়ি এবং জনবহুল এলাকাগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছেই। গাজার হাসপাতালগুলোর অবস্থা এখন এতটাই নাজুক যে সেখানে বিদ্যুৎ ও জ্বালানির অভাবে লাইফ সাপোর্ট সিস্টেমগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এবং এই 4 জনের মৃত্যু কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, যার ফলে সাধারণ ফিলিস্তিনিদের জীবন এখন এক অনিশ্চিত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, এবং বিশ্ববিবেক এই ধ্বংসলীলা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধ কেবল একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব এখন বিশ্বব্যাপী খাদ্য ও ওষুধ সরবরাহের উপর এক বিশাল নেতিবাচক ছায়া ফেলেছে, এবং যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়
হু হু করে বাড়ছে। ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্য হল এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থল, এবং এই অঞ্চলে যখনই কোনো যুদ্ধ বা অস্থিরতা দেখা দেয় তখন লোহিত সাগর এবং সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলো দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক শিপিং কোম্পানি তাদের রুট পরিবর্তন করে আফ্রিকার দক্ষিণ দিক দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, যার ফলে পরিবহন খরচ কয়েক গুণ বেড়ে গেছে, এবং এই বাড়তি খরচের বোঝা আলটিমেটলি সাধারণ ক্রেতাদের উপর গিয়ে পড়ছে, যারা বাজারে চাল, ডাল বা জীবন রক্ষাকারী ওষুধ কিনতে গিয়ে নাভিশ্বাস তুলছেন। আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কতটা অস্বাভাবিকভাবে বেড়েছে, এবং এই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের এই সরবরাহ চেইন ব্যাহত হওয়া। শুধু পরিবহন খরচই নয়, বরং অনেক দেশ এই যুদ্ধের কারণে খাদ্য মজুত করা শুরু করেছে, যার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, এবং উন্নয়নশীল দেশগুলো যারা আমদানির উপর নির্ভরশীল তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। ওষুধের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ অনেক জটিল রোগের ওষুধ এবং কাঁচামাল মধ্যপ্রাচ্যের রুট ব্যবহার করে সরবরাহ করা হয়, এবং এই সাপ্লাই চেইনের সামান্য বিলম্ব মানেই হল কোনো রোগীর প্রাণ সংশয় দেখা দেওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি বারবার সতর্ক করছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অনেক দেশে দুর্ভিক্ষ এবং মহামারী দেখা দিতে পারে, কারণ সঠিক সময়ে খাদ্য ও ওষুধ না পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। হরমুজ প্রণালী নিয়ে ইরানের গৃহীত নতুন নতুন কৌশল এবং সামরিক তৎপরতা বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থার প্রচলিত রূপরেখাকে চিরতরে বদলে দিতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। কারণ ইরান এই সংকীর্ণ জলপথের উপর তাদের নিয়ন্ত্রণ আরও জোরালো করছে। হরমুজ প্রণালী হল ওমান এবং ইরানের মধ্যবর্তী একটি সরু অংশ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করে, এবং বিশ্ব বাণিজ্যের, বিশেষ করে অপরিশোধিত তেলের জন্য এটি বিশ্বের সবচেয়ে কৌশলগত পয়েন্ট। ইরান সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে অত্যাধুনিক রাডার ব্যবস্থা, ড্রোন এবং দ্রুতগামী মিসাইল বোট মোতায়েন করেছে, যা যে কোনো সময় আন্তর্জাতিক জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সক্ষম, এবং তাদের এই অপ্রতিসম যুদ্ধকৌশল বড় বড় নৌবাহিনীগুলোর জন্য মাথা বাঁধার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের এই কৌশলের ফলে অনেক দেশ এখন বিকল্প নৌপথের কথা চিন্তা করছে, যদিও ভৌগোলিক কারণে হরমুজ প্রণালীর কোনো সহজ বিকল্প নেই, এবং এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক নৌবিমা বা ইন্স্যুরেন্স খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিকভাবে পণ্য আমদানির খরচ বাড়িয়ে দিচ্ছে। আপনারা যারা আমাদের সাথে আছেন তারা যদি এমন গভীর বিশ্লেষণমূলক তথ্য আরও পেতে চান, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন। ইরানের দাবি হল তারা কেবল তাদের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করছে, কিন্তু পশ্চিমা দেশগুলো এটিকে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে, এবং এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালী এখন একটি বারুদের স্তূপে পরিণত হয়েছে, যেখানে সামান্য একটি ভুল থেকে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। যদি ইরান দীর্ঘ সময়ের জন্য এই প্রণালীটি আংশিক বা পূর্ণাঙ্গভাবে বন্ধ করে দেয়, তবে বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলো যেমন চীন, ভারত এবং জাপান, যারা তাদের শক্তির জন্য এই রুটের উপর নির্ভরশীল, তারা চরম বিপদে পড়বে। ইরানে সম্প্রতি উদ্ধার হওয়া মার্কিন নৌকর্মীদের শারীরিক অবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে উদ্ধারকৃত ওই ক্রুরা গুরুতর আহত অবস্থায় রয়েছেন, যা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, এবং এই ঘটনার মাধ্যমে তিনি সম্ভবত মার্কিন প্রশাসনের বর্তমান দুর্বলতাকে জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করছেন। উদ্ধারকৃত ক্রুদের পরিচয় এবং তারা ঠিক কিভাবে আহত হলেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও ধোঁয়াশাচ্ছন্ন থাকলেও ট্রাম্পের মতো হাই প্রোফাইল নেতার এমন মন্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের পক্ষ থেকে এই ইনজুরি বা আহত হওয়ার বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি, বরং তারা বিষয়টিকে একটি সাধারণ উদ্ধার অভিযান বা আটক প্রক্রিয়া হিসেবে দেখাতে চেয়েছে। কিন্তু ট্রাম্পের দাবি যদি সত্যি হয়, তবে এটি একটি বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক প্রোটোকল ভঙ্গের পর্যায়ে পড়তে পারে। আপনারা আমাদের এই খবরটি সম্পর্কে কি ভাবছেন বা ট্রাম্পের এই মন্তব্যকে কিভাবে দেখছেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।
এই ঘটনার ফলে পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ওই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং আমেরিকান জনগণের মধ্যে এই নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন যে ট্রাম্প এই ইস্যুটিকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যাতে তিনি বর্তমান সরকারের বৈদেশিক নীতিকে ব্যর্থ প্রমাণ করতে পারেন এবং একই সাথে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথ প্রশস্ত করতে পারেন।